আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমি সর্বপ্রথম শুকরিয়া জানাতে চাই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই পৃথিবীটা ঘুরে ঘুরে দেখার। পৃথিবী ঘোরা শুধু একটা সৌভাগ্যের বিষয় না, এটা আল্লাহর একটা বিশেষ রহমত। প্রতিটি পথ, পাহাড়, নদী এবং মানুষের ভিতর লুকিয়ে থাকে তারই নিদর্শন। এই নরওয়ে ট্রিপে আমি খুঁজে বেরিয়েছি সেই সৌন্দর্য, যা মনে করিয়ে দেয় পৃথিবী আসলেই আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। আজকে আমি হাজির হয়েছি নরওয়ে ট্রিপের শেষ পর্ব নিয়ে। আশা করি আজকের পর্বটি আপনাদের নিরাশ করবে না। দূরে ওই যে উপরের দিকে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওখানে ছিলাম আমরা। আর এখন রয়েছি অসলোর পথে। এখন সকাল 11টা বাজে। এখান থেকে অসলো যেতে সময় লাগবে প্রায় 8.5 থেকে 9 ঘন্টার মতো, কিন্তু আমাদের পৌঁছাতে সময় লাগবে প্রায় 12 ঘন্টা, কারণ আমরা বেশ কিছু জায়গায় ব্রেক নেব এবং কয়েকটা ফেমাস লোকেশন ভিজিট করব। গতকাল রাতে আমরা একটা হালাল শপে গেছিলাম। সামনের ভিডিও দেখার আগে চলেন আমরা গতকালকে রাতের করা ভিডিওগুলো দেখে নিই। ওহ, কি দারুণ দৃশ্য, সুবহানাল্লাহ। সো রাত্রে আমরা একটু রান্নাবান্না করার জন্য একটা সুপার মার্কেটে আসলাম। সো সুপার মার্কেট থেকে আমরা মাংস কিনছি এবং সাথে মশলা, তারপর আরও বেশ কিছু জিনিস কিনছি। যারা লাল রঙের কাঁঠাল দেখেন নাই, এটা জ্যাকফ্রুট, এটা রেড জ্যাকফ্রুট। এটা আমিও আগে দেখিনি, আজকেই প্রথম দেখলাম আর কি। এখানে ফ্রোজেনও মাছ পাওয়া যাচ্ছে, সব ধরনের ফ্রোজেন মাছ, অধিকাংশ ফ্রোজেন মাছই এখানে আছে। আমাদের রুই, কাতলা, পাঙ্গাস থেকে শুরু করে কই, টাকি সবই আছে। তো আমরা এইখানে আসছিলাম সুলতান মার্কেট থেকে আমরা অনেক কিছু কিনলাম আর কি, বেশ কিছু গ্রোসারি কিনলাম, কিনে এখন আর কি চলে আছি। অসলো যাওয়ার পথে আমরা একটা জায়গাতে ব্রেক নিচ্ছি। তো এই জায়গাটা খুবই সুন্দর, এই জন্য এখানে দাঁড়ানো। বড় একটা পার্কিং পাইছি। চারিপাশে কি সুন্দর দেখেন, চারিপাশে পাহাড়ে ঘেরা। নরওয়ের এই ঘরবাড়িগুলো দেখলেই মনে হয় যে আসলেই এটাই নরওয়ে, এটা নরওয়ের ক্যারেক্টার। এই পাহাড়গুলোর উপর দেখতে পারবেন যে হালকা হালকা স্নো পড়ছে। অসলো যাচ্ছি, অসলো ডিরেকশন রাইটে আমরা ফার্স্ট এক্সিট নেব। মাশাআল্লাহ, কত সুন্দর। এখানে দাঁড়ানোর জায়গা নাই, বাট এত চমৎকার। আমরা একটা দারুণ একটা ব্রিজে উঠবো এখন। সব স্নো মাউন্টেন। আমরা এখন যে ব্রিজটা পার হচ্ছি, এটা হচ্ছে নরওয়ের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ। এর নাম হার্ডেঞ্জার ব্রিজ। এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় 2009 সালে এবং উদ্বোধন করা হয় 17ই আগস্ট 2013 সালে। এই ব্রিজটা হওয়ার আগে এখানে ফেরি ছিল প্রধান যাতায়াতের মাধ্যম। এই হার্ডেঞ্জার ব্রিজের মূল স্প্যান হচ্ছে প্রায় 1310 মিটার।
যা এটাকে নরওয়ের সবচেয়ে লম্বা সাসপেনশন ব্রিজ বানায় দিয়েছে। এই ব্রিজটা হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হার্ডেঞ্জার ফোর্জের উপর দিয়ে গেছে, যেটা হচ্ছে নরওয়ের সবচেয়ে সুন্দর ফিওর্স গুলোর ভিতরে একটা। আমরা চলে আসছি নরওয়ের সবচেয়ে বেশি ভিজিট হওয়া একটা ওয়াটারফলে, যেটার নাম ভোরিংসফসেন। এটা হার্ডেঞ্জার ভিডা অঞ্চলের কাছে অবস্থিত। এখানে তো ভয়াবহ অবস্থা দেখতেছি। সুবহানাল্লাহ, কোথায় এরা কি বানায় রাখছে। এখানে কিছুক্ষণ পরপরই ভিউ পয়েন্ট তৈরি করে রাখা হয়েছে, যাতে পাহাড়ের উপর থেকে ওয়াটারফলের চমৎকার দৃশ্য এবং ছবি তোলা যায়। কিছুটা উপরে উঠে তারপরে আমাদেরকে যাইতে হবে আসল জায়গাটা দেখার জন্য। 8-10 মিনিট হেঁটে উপরে উঠতে হবে। এরকম একটা পয়েন্ট এভাবে করে করে রেখে দিয়েছে দেখার জন্য। দেখি এখানটাতে কি আছে। মাশাআল্লাহ, কত নিচে, দেখলেই ভয় লাগে। 1821 সালের আগে এই ওয়াটারফলটা কিন্তু শুধুমাত্র স্থানীয় লোকজনই চিনত। তো সেই বছরই আসলে নরওয়ের জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টোফার হানস্টিন এখানে এসে প্রথম বৈজ্ঞানিকভাবে এটা পর্যবেক্ষণ করছিল। তো সে করছিল কি, উপর থেকে পাথর ফেলে ফেলে এই ওয়াটারফলটার উচ্চতা মাপার চেষ্টা করছিল, এবং তার ধারণা মতে ছিল এটা হচ্ছে 280 মিটার। পরে অবশ্য সঠিক উচ্চতা মাপা হয়, এটা হচ্ছে 182 মিটার, যার ভেতরে মূল ওয়াটারফলটাই হচ্ছে 145 থেকে 163 মিটার। 1880 সালের দিকে এখানে পর্যটকদের জন্য হোটেল তৈরির কাজ শুরু হয়, এবং প্রথম যে হোটেলটা হয়েছিল তার নাম দেওয়া হয়েছিল ফসিল হোটেল, যা এই জলপ্রপাতকে জনপ্রিয় পর্যটন স্থানে পরিণত করে। 1900 সালের দিকে বড় বড় জাহাজে করে পর্যটকরা আসা শুরু করে। তখন থেকে এটা আন্তর্জাতিকভাবেই পরিচিত হয়ে ওঠে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত দারুণ, এত সুন্দর। সত্যি ভয়ঙ্কর সুন্দর জায়গা, ভয়ঙ্কর সুন্দর। এই ওয়াটারফলটা কিন্তু প্রকৃতি এবং আধুনিকত্ব মিশাই তৈরি করা হয়েছে, আর এটা নরওয়ের সবচেয়ে বেশি ভিজিট করা ওয়াটারফলগুলোর ভিতরে একটা। এত চমৎকার একটা দৃশ্য, এবং আমার তো আসলে ভয় লাগতেছিল এখানে দাঁড়াইতে। আমরা আরেকটু উপরে যাবো, উপরে একটা ব্রিজের মতো আছে, যে ব্রিজটা দিয়ে দুইটা ঝর্ণা এবং এই দাঁড়ানো জায়গাগুলো খুব সুন্দর দেখা যায়।
যাওয়ার ব্যবস্থাটা বেশ ভালোই লাগছে, কিন্তু সমস্যা হচ্ছে উঁচু তো, উঠতে উঠতে একটু কষ্ট হয়ে যাবে। আমরা অলমোস্ট পৌঁছাই গেছি। এই সেই সিঁড়িটা 2020 সালে এখানে 99 স্টেপ যুক্ত একটা সিঁড়ি সহ ব্রিজ তৈরি করা হয়, যেটার মাধ্যমে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়া যায়। এই ব্রিজটার দৈর্ঘ্য 47 মিটার। রেস্ট নেওয়ার জন্য বসার অবস্থা রাখছে। এখানে এই ফলসটা সম্পর্কে একটু এক্সপ্লেন করছে। ওঠার জন্য দুইটা সিঁড়ি আছে, ওই সাইড থেকে একটা, আবার এই সাইড থেকে একটা। বিসমিল্লাহির রহিম। নিচে অনেকটাই গভীর খাদ, দুই পাহাড়ের মাঝখানে এই লোহার ব্রিজটা। সুবহানাল্লাহ। কি সুন্দর দৃশ্য। এখান থেকে এখন নেমে যাচ্ছি, তবে যেতে যেতে কয়েকটা ড্রোন শট দেখানোর চেষ্টা করবো আপনাদের, যদি সুযোগ থাকে। এই পাশের সিঁড়িটা একটু কঠিন, এই পাশের সিঁড়িটা একদম খাড়া নামছে নিচের থেকে। এই ব্রিজের উপর থেকে ওয়াটারফলটা দেখার অভিজ্ঞতা সত্যি অন্যরকম। এই ভোরিংসফসেন ওয়াটারফল দেখার জন্য অনেকে নিচের দিকে নেমে যায়। এখান থেকে নিচে নামার জন্য ট্রাকিংয়ের পথ আছে, অবশ্য নামতে 2-3 ঘন্টা সময় লাগে। নামলে একদম কাছ থেকে ওয়াটারফলের দারুণ দৃশ্য দেখা যায়। আমরা ঝর্ণার কাছে চলে যাচ্ছি। প্রচণ্ড শব্দ, আমার কথা কতটুকু শুনতে পারতেছি না আমি বুঝতে পারতেছি না। এখানে কিন্তু পাহাড়ি জায়গা, খুবই কঠিন। তো এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা মানা খুবই জরুরি। পাশাপাশি যারা আসবেন সাজেস্ট করব গ্রিপওয়ালা জুতা অথবা হাইকিং শু ব্যবহার করবেন। আর যদি আসতে চান শীতে পানি কম থাকে, তাই জুন থেকে সেপ্টেম্বর মাসে আসাটাই সবচেয়ে বেশি ভালো, তাহলে পানির ফোর্সটা অনেক ভালো পাবেন।
আমরা যে জায়গাটাতে আছি এটা কিন্তু ইউরোপের অন্যতম বড় পাহাড়ি মালভূমি। আশেপাশে প্রকৃতি, পাহাড়, নদী সব মিলে অসাধারণ একটা পরিবেশ। জায়গাটা খুবই চমৎকার ছিল, খুবই দারুণ ছিল। তবে যারা নরওয়ে আসবেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা আপনারা এই জায়গাটাতে অবশ্যই আসবেন, অনেক ভালো লাগবে আপনাদের। এই জায়গাটার লিংক অথবা এই জায়গাটার লোকেশন আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা নরওয়ে বেড়াতে আসতে চান তারা সেখান থেকে লোকেশনটা দেখে নিতে পারেন। খুবই সুন্দর জায়গা, ভালো লাগার মতো জায়গা, আলহামদুলিল্লাহ। এখানে টয়লেটের ব্যবস্থা আছে। আজকে ক্লোজ, কেন ক্লোজ জানি না, সানডে এই জন্য কি না, সানডে হলে কি মানুষ টয়লেট করবে না? তো যাই হোক, আমাদের ট্রিপটা শেষের পথে। এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। একটা ট্যুরিস্ট বাস আসছে, দেখলাম যে সবই অ্যারাবিয়ান, তো ওরা এখান থেকে গেছে। যাক, আমরা এখন উঠে পড়বো গাড়িতে। এখান থেকে পার্কিং ব্যবস্থাও একদম কাছাকাছি, রাস্তার পাশেই পার্কিং, যার কারণে অ্যাক্সেসটা খুব সহজ, যে কেউ আসতে পারে। গাড়ির ভিতরে সব জিনিসপত্র এক গাদা। এই পার্কিংয়ে আমরা দেখতে পাচ্ছি টেসলার সুপার ফাস্ট চার্জিং স্টেশন। অবশ্য পাশাপাশি অন্যান্য গাড়ি চার্জ করার জন্য জায়গা রয়েছে। এই চলার পথে দারুণ একটা ব্যাপার লক্ষ্য করলাম। এই এলাকার অধিকাংশ বাড়ির ছাদের উপর মাটি দিয়ে ঘাস বসানো হয়েছে। সম্ভবত ঘরের ভিতরে টেম্পারেচার কন্ট্রোল করার জন্যই এই ব্যবস্থা। দারুণ একটা ন্যাচারাল পদ্ধতি, তাই না? সুবহানাল্লাহ, এত চমৎকার একটা জায়গা এখন আমরা পার হচ্ছি। দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কত সুন্দর। একটু আগে অবশ্য কয়েকটা বরফ কাটার গাড়ি যেতে দেখলাম, আর অবাক হচ্ছিলাম। মনে হচ্ছিল এরকম জায়গায় আবার বরফ কাটার গাড়ি কেন? বরফ তো নাই। আর এখন বুঝতে পারতেছি, যেমন সুন্দর তেমন বিপজ্জনক রাস্তা। দেখেন, বরফ পুরু হয়ে আছে। গাড়ির কন্ট্রোল অনেক কমে গেছে, তো আমাকে একটু সাবধানে চালাতে হবে। মনে হচ্ছে ধীরে ধীরে বরফের মরুভূমিতে প্রবেশ করতেছি। তবে খুবই সুন্দর। যারা লং জার্নির ভয়ে ট্রেনে আসতে চান তারা এই সৌন্দর্য কখনোই পাবেন না। আমরা দেখি কোথাও এক জায়গায় দাঁড়ানো যায় কিনা। একটু আগে ছিলাম বার্গেন, আর দেখেন এখন কোন পৃথিবীতে আসছি। কি দারুণ সবুজ ছিল চারিপাশে, আর এখন চারিপাশে শুধু সাদা সাদা। আমরা একদম পাহাড়ের উপরে, সব ধরনের পাহাড়, মানে আশেপাশে যত পাহাড় আছে সবগুলা পাহাড়ের থেকে উপরের দিকে আছি। কি চমৎকার, চারিপাশে শুধু সাদা সাদা। আর যদি এই জায়গাটা দেখাই, পিছন দিকটা, এটা কিন্তু পানি, এটা একটা লেকের মতো। বাট এখানে দেখেন পানি জমে গেছে। এখানে টেম্পারেচার এখন -4। একটু জুম করে দেখাই, এ দেখেন এখানে কোনো পানি নাই, সব সাদা হয়ে গেছে। এই সাদার মাঝখান থেকে সুন্দর একটা চাঁদ উঠতেছে, এত চমৎকার লাগতেছে, সত্যি দেখার মতো। সুবহানাল্লাহ। প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, এখানে দাঁড়ানো সম্ভব না। চলে যাই, রাস্তাও পিছলা,
রাত হওয়ার আগেই আমাদেরকে এই এলাকা ত্যাগ করতে হবে। এই এলাকাটা আমাদের সন্ধ্যার ভেতরেই পার হতে হবে, নাইলে রাতের অন্ধকারে এখানে ড্রাইভ করাটা একটু কঠিন হবে। আমাদের ডান পাশে বড় একটা আইস স্কেটিং পয়েন্ট দেখতে পাচ্ছি। অনেকে স্কেটিং করতেছে, আবার কাজও চলতেছে। 2026-এ এখানে উইন্টার অলিম্পিক হওয়ার কথা আছে, সম্ভবত সেটারই প্রস্তুতি চলতেছে। সুবহানাল্লাহ, দর্শক ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। আমার ডান পাশে মেঘ ভাসতেছে, মনে হচ্ছে মেঘের উপর দিয়ে ড্রাইভ করে যাচ্ছি। কি অসাধারণ! উপরে আবার চাঁদও উঠছে। মেঘের নিচের দিকে যারা আছে তারা নিশ্চয়ই এই চাঁদটা দেখতে পাচ্ছে না। আস্তে আস্তে আমরা মেঘের ভিতরে ঢুকে পড়লাম। দেখে হয়তো মনে হবে কুয়াশা, কিন্তু আসলে এটাই মেঘের প্রকৃত চেহারা। আমরা একটা সার্ভিস স্টেশনে নামলাম। এটা হচ্ছে কিউই সুপার স্টোর। এখান থেকে আমরা একটু পানি কিনবো, কিছু নাস্তাও কিনবো। দেখেন পুরা মেঘের ভিতরে। আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে আমরা যখন উপরে ছিলাম একেবারে পরিষ্কার, নিচের থেকে দেখাচ্ছিল প্রচণ্ড মেঘ। এবং যখন আমরা ঢুকলাম মেঘের ভিতরে, আর স্নো তো অবশ্যই আছে, স্নো তো আপনাদেরকে দেখাচ্ছিলামই। এখানে 4 ঘন্টা বাজতেছে। তো যাও, কিউইর ভিতর ঢুকতেছি, কিছু নাস্তা এবং পানি কিনে নিয়ে আসি। এখানে কাঠও বিক্রি করতেছে আগুন জ্বালানোর জন্য। আমরা পানি এবং কিছু নাস্তা নিয়ে আবার রওনা দিলাম অসলোর উদ্দেশ্যে। আর ঘন্টা 2-এর ভিতরে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমরা চলে আসছি বেস্ট ওয়েস্টার্ন হোটেলে। এখানে আমরা আজকে রাতে থাকবো, কালকে সকালে আমাদের ফ্লাইট। সকালে বলতে দুপুরের দিকে। তো আমরা এখানে এখন থাকবো। চলেন ভিতরটা ঘুরে দেখাই। এটা হচ্ছে রিসিপশন, এই সাইড হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। তো আমাদেরটা হচ্ছে 3 তলায় আর কি, 3rd ফ্লোর না, 2nd ফ্লোর, 3 তলায়। আমরা লিফটে করে যাবো। সো 3 তলায় এসে আমাদের রুম নাম্বার হচ্ছে 311। ওকে, তো আমি ভিতরে রুমে যাব। হোটেলটা বেশ সুন্দর, মোটামুটি গোছানো। $311 হচ্ছে সবচেয়ে শেষেরটা। সবচেয়ে শেষেরটা হচ্ছে 311। এইটা যেহেতু পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা বেজে গেছিল, তাই আর রুমের ভেতরে ঢুকে রুম দেখানোর সুযোগ হয়নি।
সকাল 6:30টার দিকে আমরা আমাদের নাস্তা সেরে নিলাম। অনেক ধরনের নাস্তাই ছিল, কিন্তু প্রকৃতপক্ষে হালাল কিছুই ছিল না, তাই ডিম, ক্রোসেন আর কর্নফ্লেক্স দিয়ে নাস্তা সেরে নিলাম। আমরা ট্রেন স্টেশনে দাঁড়ায় আছি। আমরা নেক্সট ট্রেন যেটা আসবে যে 7:13 ওইটাতে করে আমরা আমাদের এয়ারপোর্টে চলে যাব ইনশাআল্লাহ। আমরা এখন ট্রেনের ভিতরে। আমরা যাচ্ছি অসলো টপ এয়ারপোর্টের উদ্দেশ্যে, আর আমাদের যেতে সময় লাগবে 2 ঘন্টা। দর্শক, আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের পুরো নরওয়ে ট্রিপের সবগুলো ভিডিও দেখেছেন তাদের মনের অন্তঃস্থল থেকে স্পেশাল ধন্যবাদ। যারা এই ট্রিপের সব ভিডিও বা আমাদের সুইজারল্যান্ড, ইটালি, ইউরোপ এবং ক্রুজ ট্রিপ দেখতে চান, আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, দেখে আসতে পারেন। সো পরবর্তী ভিডিও আসবে নতুন কোনো জায়গা থেকে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম।